যাইতে আইতে খুব ভোগান্তি ওর মানুষের, এমনকি মেডিকেলের রোগী পর্যন্ত অসুস্থ রোগী লইয়া আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বিরতি নিতে হয়। জনগণের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আর এটার দিকেও লক্ষ্য রাখতে হইব। আমরা গাড়ির বিরাট ধরনের ক্ষতি হয়, ডেইলি নইলে 2-1 বার গ্যারেজ আনি লাগে, ওয়ার্কশপ আনি লাগে। জামে মানুষে একই যে জায়গাত 5 মিনিটে যাওয়া লাগে এই জায়গাত 1-1.5 ঘন্টা লাগে। রাস্তা ভাঙার জন্য গাড়িগুলো বেশি জাম লাগে, খুব বেশি ধুলা বালু, যাওয়া খুব কষ্ট হয়। সিলেট নগরীর মীরাবাজার থেকে টিলাগড় সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন নগরবাসী। বেশ কয়েকদিন ধরে রাস্তার দুপাশে চলছে সিটি কর্পোরেশনের পানি সঞ্চালন লাইনের মেরামতের কাজ। এতে দুর্ভোগ আরও চরম পর্যায়ে বেড়ে গেছে। আমজনতার আজকের প্রোগ্রামে আমরা শুনব ভুক্তভোগীদের কথা। চলুন শুনে আসি কি বলছেন তারা। ঠিক আছে, দেশের কাজ এগুলো হইতো, দেশের উন্নয়ন হইতো, যাতে দেশের উন্নয়নের স্বার্থে জনগণের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আর এটার দিকেও লক্ষ্য রাখতে হইব। আজকে মনে করো এখানে রাস্তা ড্রেনের কাজ হয়েছে, ঠিক আছে, সুন্দর ভালো কথা। এই যে বড় বড় পাথর যেগুলো আছে এগুলো উঠাইয়া নেওয়ার সাথে সাথে আপনার এটার লুলার মারিয়া দুলাবালু যাতে না উঠে, আমরা ব্যবসায়ী আছি, আমরা যাতে ক্ষয়ক্ষতি না হয় এইটার দিকে আমার মেয়র সাহেবের দিকে লক্ষ্য রাখাটা উচিত ছিল। আমরা এইগুলা আপনার মাধ্যমে জানাইতে চাই, দ্রুত আমরা এগুলা পদক্ষেপ যাতে নেওয়া হয়। এই রাস্তাটা খুব কয়েকদিন থেকে কাজ ধরছে, এত বিভ্রান্ত ওর মানুষের খুব কষ্ট ওর, এবং যাইতে আইতে খুব ভোগান্তি ওর মানুষের, এমনকি মেডিকেলের রোগী পর্যন্ত অসুস্থ রোগী লইয়া আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বিরতি নিতে হয়। দেখেন না কত গাঁথা হয়েছে, এই গাঁথার মাঝে ফুসকুনি হয়ে যাচ্ছে। এই ধরনের কোনো সিটির নেওয়ারে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না এবং সরকারের দৃষ্টি নেয় না। আমরা চাই অতি অবিলম্বে এই রাস্তাটার মেরামতি কাজ শেষ করিয়া মানুষের যাতায়াতের জন্য সুন্দর একটা সুস্থ পথ শৃঙ্খলা করে দেন। আমাদের ক্ষতি খুব বেশিরভাগ ভাই গাড়ির পার্টস, গাড়ির সিলিন্ডারের সমস্যা হয়, গাড়ির স্প্যান্ডেলের সমস্যা হয়, গাড়ির ডিস্কের সমস্যা হয়, বিভিন্ন ধরনের ক্ষতি করে। প্রায় রাস্তা ভাঙ্গা টিলাগড় পয়েন্ট থাকি নাইরপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুব খুব খারাপ অবস্থা। আমরা খুব অসহায়ের মধ্যে পড়ে গেছি বর্তমানে। আমরা অবস্থা সিরিয়াস, রাস্তার খুব স্থিতিশীল খারাপ রাস্তা। আমরা গাড়ির বিরাট ধরনের ক্ষতি হয়, ডেইলি নইলে 2-1 বার গ্যারেজ আনি লাগে, ওয়ার্কশপ আনি লাগে। যাত্রীর সমস্যা বলতে আমরা তো বর্তমান যে অবস্থা করছে পুলিশে, 3 জন লইয়া চালাইবার দেয় আমরা 3 জন লইয়া চালাইবার দেয়। 60 জন দেখলেও মামলা দিলে আমরা বিরাট বড় ধরনের ক্ষতি। 5-6 জন লইয়া আমরা তো চালাইতে পারি না টোটালি, বাজার মান্দা একবারে। করোনা আরও অবস্থা সিরিয়াস, এখন আরও অবস্থা 3 জন করে আরও অবস্থা সিরিয়াস। বালি ইটা বয়া যায় না দোকানে, যারা ব্যবসায়ী সকল আসেন জামে মানুষে একই যে জায়গাত 5 মিনিটে যাওয়া লাগে এই জায়গাত 1-1.5 ঘন্টা লাগে। প্লাস মেয়রে কাম করাইরা গাড়ি রাস্তা বড় বড় পাথর আইনটা ঠিক করেন না, গাড়িগুলা থামে না আমরা দোকানের খান্দাত। বহুত সমস্যা আছে ভাই, বুঝছেন, মেজর সমস্যা। তারা তো নিয়মে পানি মারক টাক দি, তারা পানিও মারে না। প্লাস আমরা যারা ব্যবসায়ী আছি ভাই, এরা বহুত কষ্টে আছি। যারা যাত্রী আছে, ড্রাইভার আইন আছে, এরা বহুত কষ্টে আছে ভাই, বুঝছেন। রাস্তা ভাঙার জন্য গাড়িগুলো বেশি জাম লাগে, খুব বেশি ধুলা বালু, যাওয়া খুব কষ্ট হয়। আজ 2-3 দিন ধরে খুব বেশি জাম লাগে। ও একবারে লামাপাড়া থাকি, টিলাগড় থাকি, একবারে নাইরপুর পর্যন্ত যাওয়া খুব আমরা কষ্ট হয়। সিলেট সিটি কর্পোরেশনের অনিয়মিত রাস্তা খোঁড়াখুড়ি করার কারণে বেশিরভাগ যাত্রীদের কষ্ট পোহাতে হচ্ছে। তার দেখা যাচ্ছে অনেক রুগী অ্যাম্বুলেন্স অথবা গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার সময় বেশিরভাগ সময় জামে আটকে যাচ্ছে। ইন টাইমে তারা হসপিটাল এবং বিভিন্ন ধরনের সেবা করতে পারছে না, অনেক ব্যাগ পোহাতে হচ্ছে। এগুলো নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের উচিত হবে অতি দ্রুত সম্ভব এই রাস্তা রিপেয়ারিং করা এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া। জনতা বয়ানে আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের কথাগুলো আপনাদের মধ্যে তুলে দেওয়ার। আজকে ছিল আমরা শিবগঞ্জের রাস্তা নিয়ে করেছি। অবশ্যই আগামীতে আমরা অন্য কোনো এলাকায় অন্য কোনো ইস্যু নিয়ে আমজনতার বয়ান নিব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি নাজাত আহমদ। ধন্যবাদ সবাইকে।